আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে মাশাআল্লাহ ওয়েদারটা খুবই সুন্দর, রোদ আর বৃষ্টি দুটোই একসাথে। আর আমার বারান্দাটা দেখতে খুবই সুন্দর লাগছে। ভাবলাম তোমাদের সবার সাথে এই রৌদ্রোজ্জ্বল বারান্দাটা তোমাদের সবার সাথে শেয়ার করি। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করছি। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি দুন্দুল ভাজি। তাই আমি এখানে অনেকগুলো দুন্দুল নিয়ে নিয়েছি রান্না করার জন্য। দুন্দুল ভাজি রান্না করার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। দুন্দুলগুলো আমি এখানে খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। আর দুন্দুল ভাজিটা রান্না করার জন্য তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি 2টা, কাঁচামরিচ কয়েকটা আর সামান্য একটু ধনিয়া পাতা। রান্না চলে যাচ্ছে। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি সামান্য। তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোর সাথে এখন কাঁচামরিচগুলো একসাথে দিয়ে দিব। কাঁচামরিচ আর পেঁয়াজটা একসাথে নাড়াচাড়া দিয়ে একটু লাল করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে গিয়েছে, যেহেতু আমি ভাজি রান্না করছি তাই পেঁয়াজটা বেশি লাল করব না। আর এখানে কেটে রাখা দুন্দুলগুলো আমি দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দুন্দুল ভাজিটাতে এক্সট্রা কোনো পানি দিব না, কারণ এই যে আমি লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে বসিয়ে রাখবো, এতে প্রচুর পরিমাণে পানি উঠবে, তাই এক্সট্রা কোনো পানি দিতে হবে না। কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পানি চলে এসেছে দুন্দুলটাতে। দুন্দুলটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দুন্দুল ভাজিটা পানি শুকিয়ে আসলে নামিয়ে নেব। আর আমি একটু সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এতে ভাজিটাতে দারুণ গন্ধ আসে। এই ভাজিটা খেতে খুবই অসাধারণ লাগে, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। আর আমার দুন্দুল ভাজিটা একদমই শেষের দিকে। আশা করি তোমাদের সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটার সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।